আত্তাহিয়া যেটা কোনটা? আত্তাহিয়াত তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা কিন্তু কোরআনের সূরা নয়, এটা সুবহানাকা নয়, এটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ নয়, এটা সূরা ফাতিহা নয়। এটা কি? এটা হচ্ছে সেই লামকানে আল্লাহ আমার রসুলকে কি বলেছেন আর রসুল আল্লাহকে কি বলেছেন, এটার আলোচনা হচ্ছে আত্তাহিয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ওয়াজ ও নসিহত আমরা যা শুনেছি মনে রাখার তৌফিক দান করুন। শুনলাম ভুলে গেলাম, কোনো কাজে আসবে? শুনলাম মনেও আছে, আমল করলাম না, তাও কোনো কাজে আসবে না। সেজন্য এখান থেকে যাওয়ার পর হুজুর কি কি বলেছেন এগুলা আবার একটু খুঁজে দেখবেন, নিজের স্মৃতির মধ্যে মনের মধ্যে যা আছে সেটা যখন আবার আপনি স্মরণ করবেন তো আপনার ভুলে যাওয়ার আর আশঙ্কা থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে সে ওয়াজ ও নসিহত আমল করার তৌফিক দান করুন। এবং প্রধান বক্তা কাজী জুবায়ের হোসেন আল কাদেরী, মৌলানা মোহাম্মদ সোহেল উদ্দিন মুনিরি, মৌলানা সাদ্দাম হোসেন আল কাদেরী, সভাপতিত্ব করছেন আলহাজ সৈয়দ ওসমান গনি, জনাব মাহবুল আলম শিকদার, জনাব আব্দুল করিম কোম্পানি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং নিচে উপবিষ্ট মুরব্বীগণ, বয়স্ক নওজওয়ান ভাইয়েরা, ছোট বাচ্চারা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আল্লাহর মেহেরবানি যে আজকে এই মাহফিল রজব চাঁদের প্রথম রাত, সুবহানাল্লাহ। এই রাত দোয়া কবুল হওয়ার জন্য যে 5 রাত আছে, সেই 5 রাতের এক রাত হচ্ছে এই রাত, সুবহানাল্লাহ বলেন না। এবং এই চাঁদকে আমার নবী হাদিসে পাকে বলেছেন রজব শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। কার মাস? ওয়া শাবানু শাহরি, রজবের পর কোন মাস আসবে বলেন সবাই? শাবান। রসুলে পাক বলছেন রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমি নবীর মাস, সুবহানাল্লাহ। শাবানের পর কি? রমাদান। ওয়া রমাদানু শাহরু উম্মতি, এবং রমজান হচ্ছে আমার উম্মতের মাস। তো কয় মাস গেল? তো বাকি 9 মাস খার। এখানে একটা আল্লাহর রসুলের আর একটা উম্মতের, বাকি 9 মাস এইগুলো আল্লাহর। কিন্তু এইগুলা হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য, সময়ের স্রষ্টা, যুগের স্রষ্টা, দিনের স্রষ্টা, রাতের স্রষ্টা, সবকিছুর স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই মাস আল্লাহর মাস বলার কারণে এইটা বুঝাতে চাচ্ছেন যে এই মাসের মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্ব, বুজুর্গি অনেক বেশি, সুবহানাল্লাহ। কেন? রসুলে পাকের মেরাজ হয়েছে কোন মাসে? রজব মাসের 26 তারিখ দিবাগত 27 রাতের মধ্যে আমাদের নবীর মেরাজ হয়েছে, সুবহানাল্লাহ। মেরাজ কি? আল্লাহ সেই রাতে প্রমাণ করলেন সপ্ত জমিন, এই আকাশ, এই সপ্ত আসমান,
সিদরাতুল মুনতাহা, এভাবে উর্দু জগৎ সবকিছু আমার নবীর কদমের নিচে, আর আমার রসুল সবকিছুর উপরে। आसमां नूही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला आला, सबसे बाला वाला। আল্লাহর রসুল মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, অসংখ্য নেয়ামত পেয়েছেন। এগুলো আমাদেরকে সে বললেন, শোনেন, আপনি যদি আপনার ছেলের সাথে গল্প করেন, আমি ঢাকা গিয়েছি, সবচেয়ে বড় হোটেলে উন্নত মানের খানা খেয়েছি, এই পেয়েছি ওই পেয়েছি, তো আপনার ছেলে বলবে এগুলো আমাদেরকে শোনায় লাভ কি? আপনি খাইছেন, আপনি পাইছেন, আমাদের জন্য তো আনেন নাই। কিন্তু আমার নবী বলেন, উম্মত আমি মেরাজ করে এসেছি, আর তোমাদের জন্য মেরাজ নিয়েও এসেছি। আমি তোমাদেরকে মাহরুম করি নাই, আমি মেরাজ করে এসেছি, আর তোমাদের জন্য মেরাজ। এটা কি? নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, এটা হাদিস। এটা এমনি সাধারণ কারো উক্তি নয়, এটা হাদিস। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের মেরাজ। এখন মেরাজও যদি মুসলমানের কাছে ভালো না লাগে, আর ভালো লাগবে কি আমাকে বলেন? নামাজ কেমনে মেরাজ? আল্লাহ রসুলের মেরাজ আমরা দেখতেছি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা, এতটুকু সফরকে মেরাজ বলা হচ্ছে। সুবহানাল্লাহ। আর আমাদের মেরাজে তো যেখানে থাকি সেখানে, আর এদিক সেদিক কোনো কিছু নাই। তো নামাজ মেরাজ কেমনে? আচ্ছা আপনারা বলুন, আমরা চা খাই না, সাতে কি শুধু চা আছে না পানিও আছে? চা পাতাকে, এটাকে বলে চা। কিন্তু চা যদি হতে হয় সেখানে কি লাগবে? পানি, চিনি, দুধ। কিন্তু নাম চিনিও নয়, দুধও নয়, পানিও নয়, নাম কি? চা। অথচ আরো তিনটা জিনিস সেখানে আছে, দুধও আছে, চিনিও আছে, পানিও আছে। এগুলা ছাড়া চা। ডায়াবেটিস রোগী চিনি খেতে পারতেছে না, এটা ভিন্ন বিষয়। কিন্তু নাম চিনিও নয়, দুধও নয়, পানিও নয়, নাম কি? দোকানের নাম কিসের দোকান? চার দোকান নাকি পানির দোকান? দুধের দোকান, চিনির দোকান না, দোকানের নাম চার দোকান। অথচ পানিও আছে, চিনিও আছে, লবণও আছে, দোকানের মধ্যে সব আছে না। দোকানের নাম, তার মানে বোঝা যাচ্ছে মূল জিনিস হচ্ছে চা। মূল জিনিস কি? এই জন্য দোকানের নাম। এখানে অনেকগুলো চার কাপ আছে না, এটাকে কেউ চার কাপের দোকান বলবে? এখানে প্লেট আছে না, ফিরিজ আছে, কেউ এটা ফিরিজের দোকান বলবে?
পানির গ্লাস আছে না, জগ আছে না, তো এগুলোর দোকান বলতেছে না, বলতেছে কিসের দোকান? কেন? এখানে আসল জিনিস কি? এখানে ইয়া আল্লাহ, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আছে, এটার নাম মেরাজ নয়। সুবহানাকা আছে, এটার নাম মেরাজ নয়। আউযু বিল্লাহ বিসমিল্লাহ আছে, এটার নাম মেরাজ নয়। সূরা ফাতিহা আছে, এটার নাম মেরাজ নয়। আরো একটা সূরা প্রত্যেক রাকাতে পড়তে হচ্ছে, এটার নাম মেরাজ নয়। এই উঠা বসার নাম মেরাজ নয়, এটার নাম মেরাজ কেন হলো? নামাজকে বলা হচ্ছে ইমানদারের, তো কারণ একটা আত্তাহিয়া, যেটা কোনটা? আত্তাহিয়াত, তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা কিন্তু কোরআনের সূরা নয়, এটা সুবহানাকা নয়, এটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ নয়, এটা সূরা ফাতিহা নয়। এটা কি? এটা হচ্ছে সেই লামকানে আল্লাহ আমার রসুলকে কি বলেছেন আর রসুল আল্লাহকে কি বলেছেন, এটার আলোচনা হচ্ছে আত্তাহিয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইটা নামাজের সাথে ফিট করে দিছে, ঠিক কিনা? যে কোনো নামাজে আত্তাহিয়া আছে কি নাই? শুধু কোন নামাজে নাই বলেন? জানাজার নামাজে আত্তাহিয়া নাই, দুরূদ শরীফ আছে, আত্তাহিয়া নাই। আমাদের দেশে অনেকে বলে যে আপনারা মাহফিলে কিছুক্ষণ আগে কিয়াম করলেন, দাঁড়ায়ে দাঁড়ায়ে দুরূদ শরীফ পড়লেন। কিয়ামের মধ্যে আমরা কি করছি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। রসুলের দুরূদ সালাম পড়ছি, আর কিছু করি নাই। তো এখন আমরা অনেকের ওয়াজ শুনি, বলে নামাজে দুরূদ শরীফ বসে পড়ো, নামাজে দুরূদ শরীফ বসে পড়ো। এটা ফরজ হোক, এটা নফল হোক, এটা ওয়াজিব হোক, এটা তারাবি হোক, এটা ইশরাক হোক, এটা তাহাজ্জুদ হোক, যেই কোনো নামাজে দুরূদ শরীফ পড়া হয় কোন অবস্থায়? হ্যাঁ, বসা। তো নামাজে দুরূদ শরীফ বসে পড়ো, ওয়াজে এসে দাঁড়ায় পড়ো কেন? শরীয়তে তো নামাজে দুরূদ শরীফ বসার নিয়ম আছে, যে সব নামাজে, কিন্তু কোন নামাজে দাঁড়ায় পড়ার নাই। কোন নামাজে? ওইটা বলবে না, এইটা বললে তো মানুষ ব্রেন খুলে যাবে যে না না, একটা নামাজ এমন আছে যে এই নামাজে দুরূদ শরীফ দাঁড়ানো অবস্থায় পড়া হয়। এটা কোন নামাজ? নাকি দ্বিতীয় তাকবীরের পর সবাই বসে যায়, যে দুরূদ শরীফ দাঁড়ায় পড়া জায়েজ নাই, এবারে কিছুক্ষণ বসে যাও। কিন্তু শরীয়তে দুইটাই আছে, একেবারে হুবহু মিল। অধিকাংশ বলতে যত নামাজ আছে সব নামাজে বসা, এক নামাজে দাঁড়িয়ে। মাহফিল 10 ঘন্টাও যদি হয় তো পুরা সময় দুরূদ শরীফ যতবার পড়বে বসে পড়বে, শুধু শেষ পর্যায়ে এসে দাঁড়ায় পড়বে। তাহলে ইসলামী শরীয়তে বসে পড়ারও বিধান আছে, দাঁড়ায় পড়ারও। আর তাহলে মাহফিলে পড়া কেন না যায় যাবে? মাথা বুঝে আসছে কথা? এটা বললে বলবেন যে বাবা দাঁড়ায় তো আমরা কোনো গালাগালি করি নাই, তাও দুরূদ সালাম পড়ছি। তো শরীয়তে তো তার দৃষ্টান্ত আছে, প্রমাণ আছে যে জানাজার নামাজে দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়া হচ্ছে। সুবহানাল্লাহ। তো প্যারাদিন নামাজ, নামাজের নাম মেরাজ হয়েছে কেন? আল্লাহর রসুল
আল্লাহর দরবারে গিয়ে বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহ, ইয়া আল্লাহ তোমার দরবারে আমি সমস্ত সম্মান তোমার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওয়াসসালাওয়াত, যত নামাজ তোমার জন্য। ওয়াত্তাইয়্যিবাত, যত দান সদকা খয়রাত মালি যত ইবাদত সবকিছু তোমার জন্য। আল্লাহ তোমার জন্য এমন একটা জিনিস এনেছি যেটা তোমার এখানে নেই। আল্লাহ কোনো নামাজ পড়ে না, আল্লাহ কোনো যাকাত দেয় না, সবকিছুর মালিক আল্লাহ। দিবে কাকে? সুবহানাল্লাহ। আল্লাহকে সম্মান রাসূল পাক করছেন তো আল্লাহ কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। এখানে আসসালামু আলাইকুম বলেন নাই। আমরা একজন একজনকে দেখি কি বলি? আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কুমটা হচ্ছে বহু বচনের জন্য, একজনের জন্য। একজনের জন্য হয় আলাইকা, বহুজনের জন্য হয় আলাইকুম। আলাইকা আলাইকুম তো রসুলে পাক তো একজন, রসুলে পাক তো আল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার অর্থ কি? এ নবী, ইয়া নবী, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত বরকত। রসুলে পাক নেওয়ার সময় আমার উপর এইরকম করে নেন নাই, নিয়েছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার সালাম আমাদের উপর এবং আল্লাহর নেককার বান্দাদের উপর। আল্লাহ দিলেন একজনকে, রসুল একা নিলেন না, নিলেন বলেন আমাদের উপর। আবার বলছেন নেককার বান্দাদের উপর। তো আমাদের উপর কারা? বলে গুনাহগারদেরকে আল্লাহ আমাদের ভিতরে রেখে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য নামাজ ওই মেরাজের সেই আল্লাহ এবং রসুলের উভয়ের আলোচনাকে নামাজের সাথে ফিট করে দেওয়ার কারণে পুরা নামাজটাই মেরাজ হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক কথা হলো নবীর মেরাজ হলো লামকানে গিয়ে আল্লাহর দিদার করা, আর ইমানদারের মেরাজ হলো মুসল্লায় দাঁড়িয়ে মুসল্লায় বসে আল্লাহর রসুলকে সালামি পেশ করা। এটা ইমানদারের মেরাজ। অতএব রসুল আনলেন মেরাজ, আমরা এটাকে কদর করলাম না, পড়লাম না। আজকে আমাদের ভাইয়েরা যা এসেছেন কিন্তু টুপি কম দেখা যাচ্ছে, মোবাইল কিন্তু মনে হয় একজনেরও পকেট খালি নেই। ওই ছোট বাচ্চারা এগুলো না থাকলে না থাকে, মোবাইল কিন্তু সবার কাছে আছে, কিন্তু টুপি, এত বড় মোবাইল রাখার জায়গা আছে, টুপি রাখার জায়গা? বলে হুজুর এখন আমরা তো দেখতেছি অনেকে শার্ট প্যান্ট পরে টুপিও দেয় না, নামাজ পড়ে। এটা আধুনিক নামাজ। এটা কি বলে কি টুপি দিয়া কি ফরজ? নামাজে তো এভাবে হাত তোলা ফরজ নয়, তো হাত কেন তুললেন? এভাবে বাঁধাও ফরজ নয় বলেন না? এভাবে হাত বাঁধা ফরজ নয়। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া ফরজ নয়। সুবহানাল্লাহ পড়া ফরজ নয়। তাহলে তার নামাজেই থাকবে না। এ ফরজ নয়, ফরজ নয়, ফরজ নয় বলে সব বাদ যাবে। আপনাকে দেখতে হবে এই টুপি কার সুন্নাত, জোরে বলুন না। এবং আপনি যে মুসলমান, আপনার মুখে দাড়ি না থাকতে পারে, দাড়ি নাই,
আপনাকে মুসলমান হিসেবে চিনবে এক নম্বরে কিসের মাধ্যমে? টুপির মাধ্যমে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দাড়ি টাড়ি নেই, প্যান্ট শার্ট আছে, হঠাৎ করে প্যান্টের পকেটে টুপি একটা পাইছে। কি পাইছে? না মুসলমান। এই ব্যক্তি কি? তাহলে এত লম্বা প্যান্ট দিয়ে মুসলমানের পরিচয় হয় নাই, এত দামি কোট দিয়ে মুসলমানের পরিচয়, এত দামি টাই দিয়ে, বেল দিয়ে, আর সবচেয়ে সস্তা হচ্ছে কি বলেন? টুপি। লড়ে কিনলে 5 টাকা দামের টুপিও আছে, কিন্তু ওইটা আপনার ইসলামের পরিচয় হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলাকে পাত্তা দিই না। সুতরাং মুসলমানের ছেলে পকেটে হলেও তো একটা টুপি থাকা দরকার। এই কারণে প্রশ্ন তুলে কি, হ্যাঁ এটা ফরজ না, না দিলে কি? অথচ ইমামে বুখারী শরীফে বর্ণনা করেছেন, নামাজ পড়ার সময় যদি কারো মাথার টুপি পরে যায়, মাথার টুপি এটা তুলে আবার মাথায় দিতে পারবে কিনা? তো উনি বলতেছেন একবার পারবে, 2 হাতে না, 1 হাতে। 2 হাত কোনো কাজে ব্যবহার করলে নামাজ ফাসদ হয়ে যায়, আমলে কসির হবে। তাহলে টুপি যদি এত গুরুত্বহীন হতো, এটা পরে গেলে আবার তুলে দেওয়ার মতো বিধান বর্ণনা করতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে আধুনিক বানায় ফেলতেছে। ওই আমরা একটা ঘটনা শুনছিলাম যে একজনের প্যান্ট লম্বা হয়েছে, নিজের স্ত্রীকে বলছে এটা একটু কেটে ছোট করে দেওয়ার জন্য। উনি বলে আমার এত কাজ পারবো না। ছেলের বউকে বলছে বাবা আপনার নাতি নাতনি দেখতে দেখতে আমি এগুলা করার সময় আমার কাছে। মেয়েকে বলছে তোর মারে কইলাম, তোর বাবিরে কইলাম, খেয়ে নদিল, তুই এলো কেন আর প্যান্টটা ছোট করে তুই চাস না, এক গিরের উচলে উড়ি ফেললে যার পরীক্ষা আছে হাতে ফরন পর তোমার গরিবের সময় কেউ না হতে কিছুদিন পরে রাতে মনতে কেনা ইয়াই গিয়ে যে একখান কথা কই পইলে বউগ কদ্দুর খাড়ি সিলে দি ইতারা মাফেন না, এটা ফুতুর বউ আর ওর একখান কথা কই ইয়ান একবার এলে না কেন কই ইবে আর কদ্দুর খাড়ি ইবে সিলে দি মাই বাগজ ইবে 8000 হইল বাপ না আলে একখান কথা কই ই দোয়ার না মাফে কিন্তু খাড়ি ফরদি যাই বাপ ফেন কি এবার ফ্যান নাই, টুপি ফরজ না, এটাই না ওইটা সেই না, এইগুলা বলতে বলতে শেষ পর্যন্ত ইসলাম বললাম না এভাবে হাত তোলা এটা ফরজ না, এভাবে হাত বাঁধা ফরজ না, এগুলো সব সুন্নাত। সেই সুন্নতেই কিন্তু মানুষ একটা যদি মসজিদে ঢুকে এমনি দাঁড়াই থাকে, এটাও তুলল না, এটাও বাঁধল না, মানছি যায় নবাক ঠিক আর ওই কইতো না ভাই আই নামাজ পড়ছি কোন নামাজ পড়ার দান নামাজ হাত বাঁধন ফরজ না, নামাজ থাকবে। আর যেইটা দেখলেই মনে হয় মানুষটা নামাজ পড়তেছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ফরজের মধ্যে ঢুকার সময় নবীর সুন্নত আগে, নবীর সুন্নত আগে। অতএব এই রজব মাস প্রত্যেকে নামাজের ব্যাপারে সচেতন হন। রসুল মেরাজে গিয়ে নামাজ এনেছেন, আর সমস্ত বিধান নাজিল হয়েছে জমিনে, শুধু নামাজের হুকুম আল্লাহ রসুলকে আসমানে নিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই এলাকায় যত মানুষ
সব মানুষ যদি নামাজ পড়ে তো কোন এলাকার মসজিদ বাড়ানো ছাড়া উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে রজব মাসের সেই নেয়ামত মেরাজ নামাজকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত থাকবেন। এটা কবরে গেলে বুঝবেন যে এই আকীদা একমাত্র হক। কারণ দাফনের পর তলকিন সুন্নি মুসলমানরা কি করে? তলকিন করে না? তো ফেরেশতা বলে এ চলো আর প্রশ্ন করতে হবে না, উত্তর তো সব এসে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি ওনার কিতাব শরহুস সুদূর বে আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর এর মধ্যে বর্ণনা করেছেন। সেজন্য সুন্নি আকীদার উপর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হালাল খাওয়ার জন্য নামাজ যেভাবে ফরজ, হালাল খাওয়া সেভাবে ফরজ। নামাজ পড়লাম, হালাল খেলাম না, তাহলে আল্লাহর দরবারে দোয়া কবুল। যতক্ষণ হারাম আপনার শরীরের ভিতর থাকবে অতক্ষণ আপনার কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহি আকীদার ইমামের পেছনে জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। এই আদর্শ বন্ধু সংঘ, এই বন্ধু সংঘকে আসলে আদর্শবান সংঘ হিসেবে আল্লাহ কবুল করুক। এরা যে কাজ করতেছেন এদেরকে আমি মনে করি এলাকার তরুণরা, আপনারা সবাই ওদের সাথে সম্পর্ক রাখেন। এলাকার তরুণ সবাই একমত হলে এলাকায় ইসলাম বিরোধী কোনো কাজকাম হতে পারবে না। এজন্য তরুণ যারা, ছাত্র যারা, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আপনি মুসলমানের সন্তান হিসেবে আপনার কিছু কর্তব্য আছে। অন্তত আপনার এলাকায় শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ কারবার যেন না হয়। নেশা যেন কেউ আপনাদের এলাকায় নেশা করতে না পারে। এটা যদি তরুণ এবং কিশোর এরা যদি এক থাকে তাহলে এলাকায় কোনোদিন কেউ এগুলো করতে সাহস করবে না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের এলাকার তরুণদেরকে, কিশোরদেরকে, আজকে শহরে বন্দরে কিশোর গ্যাং একটা আতঙ্ক। কিশোর গ্যাং, এরা এই কিশোররা মিলে অপরাধ করে। এগুলো যেন গ্রামে না আসতে পারে সেজন্য যারা কিশোরদের চেয়ে বয়স্ক, যারা তরুণ হয়েছে, যুবক হয়েছে, এদের দায়িত্ব হলো এদের পরবর্তী যারা কিশোর, যারা কিছুদিন পর যুবকে পরিণত হবে, এদেরকে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ আদর্শ বন্ধু সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই সম্মেলন আয়োজন করতে আদর্শ বন্ধু সংঘের সভাপতি থেকে সকল সদস্য যে পরিমাণ পরিশ্রম করেছেন, এলাকার মানুষ সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের এই অংশগ্রহণকে কবুল করো। ইয়া আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা দুরুদ, সালাম, মিলাদ, কিয়াম, তাকরীর, বয়ান, ওয়াজ ও নসিহত, তেলাওয়াতে কোরআন, নাতে রাসূল হয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে এগুলাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইয়া আল্লাহ, এগুলার সওয়াব আমরা সকলের পক্ষ থেকে, আয়োজক আদর্শ বন্ধু সংঘের পক্ষ থেকে আল্লাহ
ए गभीर राते तुम्हार प्यारा नबी सरकार दो आलम नूर मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे पाके पहुंचाए दो। समस्त अंबिया इकराम हजरत आदम अलैहिस्सलाम থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রূহে পাকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খুলাফায়ে রাশিদিন সাহাবা কিরাম তাবেঈন তবা তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কিরাম শুহাদায়ে ইজম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। ইলাহুল আলামিন মালিক ও মওলা আল্লাহ समस्त मुहद्दिसिन मुफस्सिरीनेर रूहे पाके पहुंचाए दो। हुजूर गौस सकलैन कुतुबुल कौनैन सय्यदना शेख अब्दुल कादिर जिलानी कुद्दसा सिर्रुन नूरानी सुल्तानुल हिंद गरीब नवाज ख्वाजा खाजगा ख्वाजा मोइनुद्दीन चिश्ती संजीर अजमेरी रहमतुल्लाह अलैह रूहे पाके पहुंचाए दो। इलाहुल आलमीन मालिक व मौला परवरदिगार आलम या अल्लाह समस्त औलिया किरामेर अरवाहे पाके पहुंचाए दो। चट्टग्रामेर बाराउलियार रूह पाके पहुंचाए दो। या अल्लाह परवरदिगार आलम विशेष करे कुतुबे चाटगाम शाह सूफी अमानत शाह किबला रहमतुल्लाह अलैह पीर बदर औलिया मोहसिन औलिया शाहजान औलिया यासीन औलिया गौसुल आजम मजबंडरी शाह सूफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी किबला कबर रूह पाके पहुंचाए दो। बाबा भंडारी गुलाम रहमान मजबंडरी किबला दरबारे पहुंचाए दो। इलाहुल आलमीन ख्वाजा खाजगा ख्वाजा अब्दुल रहमान चौरवी कुतुबुल औलिया बानी जामिया शेखुल मशाइख हजरत अल्लामा सय्यद अहमद शाह सिरीकोटी अल कादिर रहमतुल्लाह अलैह पाके पहुंचाए दो। रहनुमा शरीयत व तरीक़त मुर्शिद बरहक हजरत अल्लामा हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह किबला रहमतुल्लाह अलैह पाके पहुंचाए दो। या अल्लाह बाशखालीर ज़मीने যত ওলি আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত আপন আপন মাজারে মদফুন আছেন আল্লাহ তাদের প্রত্যেকের রূহে পৌঁছায় দাও। ইলাহুল আলামিন আলা হযরত ইমাম আহমদ রিজা খান ফাজলে বরেলভী रहमतुल्लाह अलैह सदरुल अब्बास रहमतुल्लाह मुफ्ती अहमदिया खान नईमी रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत अल्लामा गाजी शेर बंगाला रहमतुल्लाह अलैह इमाम अहले सुन्नत अल्लामा हाशिमी रहमतुल्लाह अलैह शेर मिल्लत मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैह शाह अहले सुन्नत वल जमातेर যত উলামা মাশায়েখ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইয়া আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ আল্লাহ বিশেষ করে কিছুক্ষণ আগে इंतकाल করেছেন হাজী মোহাম্মদ হুসাইন আল্লাহ তার রূহের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাকে জান্নাত নসিব করো। ইয়া আল্লাহ এভাবে প্রত্যেককে একদিন না একদিন চলে যেতে হবে আল্লাহ। আল্লাহ তার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তার পরিবার পরিজনকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তার মৃত্যুতে তার পরিবার পরিজন যে আপনজনকে হারিয়েছে আল্লাহ সেটার বিনিময় যেন তারা পায় আল্লাহ সবরের বিনিময় যেন তারা পায় আল্লাহ তুমি সে ব্যবস্থা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে ঈমানের উপর মজবুত থাকার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে মওত পর্যন্ত সুন্নি আকীদার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের অন্তরে রসুলে পাকের মোহব্বত দান করো। সাহাবা তাবি সাহাবায়ে কিরাম औलाद रसूलेर मोहब्बत दान करो। औलिया इकराम कानी रब्बानी उलामाए इज़ामेर मोहब्बत दान करो अल्लाह। अल्लाह আমাদেরকে আজীবন তুমি এবং তোমার হাবিবের নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলের জন্য যারা যেভাবে দান করেছেন প্রত্যেকের দান অনুদানকে কবুল করো আল্লাহ। প্রত্যেককে ভবিষ্যতে আরো বেশি করে দান করার তৌফিক দান করো মালিক ও মওলা আল্লাহ। আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। যারা অসুস্থ তাদেরকে সেবা দান করো। যারা অভাব মোচন করে দাও। যারা বেকার তাদেরকে ভালো কাজের সন্ধান দান করো। যারা বিদেশে আছেন তাদেরকে হেফাজত করো। যারা ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দাও। যারা চাকরিজীবী তাদের টাকা পয়সায় বরকত দাও। যারা ছাত্র তাদের লেখাপড়ায় উন্নতি দাও। যারা পরীক্ষার্থী তাদেরকে পরীক্ষায় কামিয়াব করো মালিক ও মওলা।
আল্লাহ এই আদর্শ বন্ধু সংঘের সকল সভাপতি থেকে শুরু করে সবাইকে প্রতিষ্ঠিত জীবন দান করো, উন্নত জীবন দান করো, অভাবমুক্ত জীবন দান করো, আদর্শ জীবন দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সময় মোতাবেক জামাত সহকারে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। ইয়া আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো। বাংলাদেশের সমস্ত নৈরাজ্যকে আল্লাহ নির্মূল করে দাও। বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে দীর্ঘস্থায়িত্ব দান করো। ইয়া আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়ায়ে কেরাম, সে আউলিয়ায়ে কেরামের দল আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ তুমি শক্তিশালী করে দাও। আগামী 10-11 জানুয়ারি ঐতিহাসিক লালদিঘি ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় আয়োজিত আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল के আজিমুশান কামিয়াবি নসিব করো। সকল সুন্নি মুসলমানদেরকে দলে দলে যোগদান করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আল্লাহ ওই সভাপতির আব্বা মোহাম্মদ হোসেন, আল্লাহ আল্লাহ ওনাকে তুমি জান্নাতের আলা মাকাম দান করো। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করো। আল্লাহ ওনার হকে আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ তার কবর জগৎকে আরামদায়ক করো। আল্লাহ মুনকার নকিরের সওয়ালের জবাব তার জন্য সহজ করে দাও। ইয়া আল্লাহ কবরে হাসরে তোমার প্যারা রাসূল শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়া দান করো। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা, إننا في بارئ من مغرق خذ يدي سهل لنا أشكالنا خدایا بحق بنی فاطمہ قبر قول ایما کنی خاتمہ اگر دعوتم رد کنی ور قبول منو دست دامان آل رسول بجود سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ۔ السلام علیکم ورحمۃ اللہ۔